নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সব কিছু কুশল তো? আমি আবারও এসে গেছি আমার গল্পের ডালি নিয়ে আপনাদের দরবারে। আজকে আমি এমন এক সুগায়িকার গল্প আপনাদের বলতে চলেছি, যিনি বর্তমানে 81 বছর বয়সী হলেও ওনার কণ্ঠের বয়স কিন্তু সেই 18তেই দাঁড়িয়ে আছে। ওনার গান আমাদের ভাসিয়ে নিয়ে যায় নতুন যৌবনের প্রথম প্রেমের স্মৃতিতে। কখনো বা ওনার গানের মাধ্যমে আমাদের হৃদয়ে সঞ্চার হয় ভক্তিরস, কখনো বা ওনার গান দুঃখের রাতে আমাদের সঙ্গী হয়। আসলে ওনার গান তো ঠিক গান নয়, ওনার গান আমাদের পরম বন্ধু, আর উনি আমাদের অতি প্রিয়জন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের সাদর অভ্যর্থনা জানাই। আজকে আমাদের পর্ব বিখ্যাত সুগায়িকা আরতি মুখোপাধ্যায় ম্যামকে নিয়ে। দেখুন, শুনুন এবং উপভোগ করুন। বিখ্যাত কোকিলকণ্ঠী গায়িকা আরতি মুখোপাধ্যায় ম্যাম 1943 খ্রিস্টাব্দে 18ই জুলাই পশ্চিমবঙ্গের রাজধানী, আমাদের প্রাণের শহর কলকাতায় এক শিল্পী বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আরতি ম্যামের বাবার নাম ছিল মনোরঞ্জন মুখোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায় ম্যামের বাড়িতে ছিল এক সঙ্গীতময় পরিবেশ। ও আরতি ম্যামের বাবা, মা, কাকা, পিসিরা অত্যন্ত ভালো গান গাইতেন। ওনারা কেউ প্রফেশনালি সঙ্গীত জগতের সাথে যুক্ত না হলেও ওনারা কিন্তু গানের বিশেষ অনুরাগী ছিলেন। তাই ছোট বয়স থেকেই ওনাদের সান্নিধ্যে থাকতে থাকতে আরতি ম্যামের মনেও কিন্তু গায়িকা হওয়ার বীজ প্রথিত হয়েছিল। আরতি মুখোপাধ্যায় ম্যাম অতি ছোটবেলায় ওনার বাবাকে হারান। ছোট বয়স থেকেই ওনার মা, ঠাম্মি, দিদুনরা ওনাদের সব ভাই বোনদের আগলে রেখেছিলেন বট গাছের মতো। একবার তো শোনা যায় আরতি ম্যামের দিদুন পুজোয় 300 টাকা দিয়ে একটি তানপুরা কিনে দিয়েছিলেন ভালো করে রেয়াজ করার জন্য। আরতি মুখোপাধ্যায়ের ম্যামের বাড়ির নাম ছিল আলো। আরতি ম্যামের প্রথম সঙ্গীতের গুরু ছিলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ সুশীল বন্দ্যোপাধ্যায় স্যার। এই গুরুজির বিশেষ প্রিয় পাত্রী ছিলেন আরতি ম্যাম। ছোট্ট আরতি ম্যামের সঙ্গীত প্রতিভায় মুগ্ধ হয়ে সুশীল বন্দ্যোপাধ্যায় স্যার ওনাকে নিয়ে গিয়েছিলেন একটি সঙ্গীত প্রতিযোগিতায়। সেই সঙ্গীত প্রতিযোগিতাটি আজও সমানভাবে জনপ্রিয়। চেতলার বিখ্যাত সঙ্গীত প্রতিযোগিতা মুরারি সঙ্গীত সম্মেলনে, সেখানে আরতি ম্যাম গান গেয়ে বিজয়িনী হয়েছিলেন এবং সেই সাথে খুঁজে পেয়েছিলেন ওনার দুই প্রাণের বন্ধুকে। এই দুই প্রাণের বন্ধু দুজনেই কিন্তু খুবই সুগায়িকা। একজন ছিলেন বিখ্যাত গায়িকা নির্মলা মিশ্র ম্যাম এবং অপরজন ছিলেন বিখ্যাত গায়িকা হৈমন্তী শুক্লা ম্যাম। বয়স বেড়ে গেলেও ওনাদের এই বন্ধুত্বের অটুট বন্ধন কিন্তু আজও অবিচ্ছেদ্যভাবে রয়ে গেছে। যেই সঙ্গীত প্রতিযোগিতায় আরতি ম্যাম বিজয়িনী হয়েছিলেন, সেই মুরারি সঙ্গীত সম্মেলনে বিচারক ছিলেন বিখ্যাত গায়ক ধনঞ্জয় ভট্টাচার্য স্যার। আরতি ম্যামের গানে তিনি মুগ্ধ হয়ে আরতি ম্যামকে প্রথমবার প্লেব্যাকের সুযোগ করে দিয়েছিলেন। আরতি ম্যাম প্রথমবার প্লেব্যাকে গান গেয়েছিলেন মামলার ফল সিনেমা থেকে।
এবং পরবর্তীকালে তিনি উস্তাদ সাগিরউদ্দিন খান, পণ্ডিত চিন্ময় লাহিড়ী স্যার প্রমুখ সঙ্গীত দিকপালদের কাছে তিনি গানের তালিম নেয়ার সুযোগ পেয়েছিলেন। আরতি মুখোপাধ্যায় ম্যামের কণ্ঠে ছিল এক মধুর মাদকতা, তাই ওনার গানগুলি প্রকাশের কিছুদিনের মধ্যেই ব্যাপকভাবে জনপ্রিয় হতো। সেই সময় লোকের মুখে মুখে ফিরত আরতি ম্যামের কথা। সেই সময় বিখ্যাত মহানায়িকা সুচিত্রা সেনের লিপে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন আরতি ম্যাম। তিনি সুচিত্রা সেনের লিপে গাইলেন, সে আমার বুক ভরালো ছোট্ট একটি চিঠি, এই গানটি। সেই সময় এই গানটি তুমুলভাবে জনপ্রিয় হয়েছিল। আরতি মুখোপাধ্যায় ম্যামের কণ্ঠ যেন আমাদেরই আবেগের ফল্গুধার। ওনার গানগুলি যেরকম মডার্ন তেমনি ভার্সেটাইল। আপনারা শাম তেরি বংশী পুকারে রাধা নাম এই গানটি যখনই শুনবেন, লক্ষ্য করবেন তাতে ভক্তিরসের সাথে প্রেমের কি অপূর্ব মেলবন্ধন ঘটেছে। আবার আপনারা যদি বন্য বন্য এ অরণ্য অথবা জলে নেমো না আর ঠাই পাবে না এই গানগুলি শোনেন, তাতে আপনারা লক্ষ্য করবেন এক চপলা বালিকার আদুরেপনা। আবার নদীর যেমন ঝর্ণা আছে অথবা দূরে দূরে কাছে কাছে, এই গানগুলি যখন আপনারা শুনবেন, লক্ষ্য করবেন আপনারা নিজের অজান্তেই প্রেমের জোয়ারে ভেসে গেছেন। আবার শিবরাত্রির সিগনেচার গান আজ তোমার পরীক্ষা ভগবান, অথবা আপনারা যদি শ্রীমান হংসরাজ সিনেমাটার দিদিমণি গানের রানী এই গানগুলি শোনেন, তাতে দেখবেন কি অপূর্ব এক অনুভূতি খেলা করছে। সেই গানগুলিতে দেখবেন আরতি ম্যামের কণ্ঠের মুন্সিয়ানা কতটা প্রবল। আমার আরতি ম্যামের গান শুনলে এক অনন্য অনুভূতি অনুভূত হয়। আপনারও কি আরতি ম্যামের গানের প্রতি এতটাই ভালোবাসা আছে? আপনারও কি আমার মতো আরতি ম্যামের গান শুনলে এরকমই অনুভূতি হয়? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন। প্রতিদ্বন্দ্বিতা সর্বক্ষেত্রেই বিদ্যমান, আর শিল্পী জগত এর ব্যতিক্রম নয়। মাসুম সিনেমার বিখ্যাত গান দো নয়না और एक कहानी, এই গানটির জন্য আরতি ম্যাম যখন সেরা গায়িকার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তখন ওনার এই সাফল্যে প্রবলভাবে জেলাস হয়েছিলেন দুই গায়িকা। আমি এনাদের নাম ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে চলছি, কারণ এনারাও খুব উঁচু দরের শিল্পী ছিলেন। তো যাই হোক, এনাদের প্রবল প্রতিপত্তি সেই সময় বলিউডে এতটাই ছিল যে এনাদের অঙ্গুলি হেলনের জন্য ধীরে ধীরে আরতি ম্যামের কাছে কাজের সুযোগ কমে আসতে থাকলো। বড় বড় সঙ্গীত পরিচালকগণ এই দুই গায়িকার প্রবল চাপের মুখে আরতি ম্যামকে দিয়ে গান গাওয়ানোর সাহস পাননি। সেই সময় আর ডি বর্মন, বাপ্পি লাহিড়ী স্যার, ওনারা অতি অল্প কাজ করেছিলেন আরতি ম্যামের সাথে। এই দুই গায়িকার প্রবল চাপের মুখে ওনারাও নতি স্বীকার করতে একসময় বাধ্য হয়েছিলেন। আপনাদের একটা ছোট গল্প বলি। আনন্দ আশ্রম সিনেমায় একটি গান ছিল কথা কিছু কিছু, যেই গানটি ডুয়েট গেয়েছিলেন শ্যামল মিত্র স্যার এবং আরতি ম্যাম। এই গানটি যখন হিন্দিতে গাওয়ার সুযোগ এলো আরতি ম্যামের কাছে, তখন আরতি ম্যামকে রিপ্লেস করে তার জায়গায় রাখা হয়েছিল প্রীতি সাগর ম্যামকে। ভাবুন কতটা জেলাস হলে এরকম ধরনের কাজ করা যায়। এই এত ক্ষতি করেও ওনারা ক্ষান্ত হননি। আরতি ম্যামের কণ্ঠ পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়ার জন্য ওনারা আরতি ম্যামের প্রতি বিষ প্রয়োগ পর্যন্ত করেছিলেন, যার জন্য এখনও আরতি ম্যাম চরম অসুবিধা ভোগ করেন।
ভাবুন একজন শিল্পীর প্রতি কতটা ন্যাক্কারজনক, কতটা ঘৃণ্য কাজ এটা। আপনারা, আমি জানি, এই দুই গায়িকার নাম জানার জন্য প্রবলভাবে উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু বিশ্বাস করুন এনাদের নাম বলতে আমি সত্যি অপারগ। ধরে নিন না এনাদের একজনের নামের আদ্যাক্ষর এ এবং অপরজনের নামের আদ্যাক্ষর এল। আশা করি আপনারা কিছুটা আন্দাজ হয়তো করে ফেলেছেন। এত ক্ষতি করেও শেষ রক্ষা হলো কি? শিল্পী তো তার শিল্পকর্মের দ্বারা আজীবন আমজনতার হৃদয়ে বাস করেন। ঠিক সেরকমই আরতি মুখোপাধ্যায় ম্যাম যতটুকু কাজ করেছেন তাতেই তিনি আমাদের হৃদয়ে আজীবন পূজিত হবেন। জানেন দর্শক বন্ধুরা, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি নাটকের জন্য আরতি মুখোপাধ্যায় ম্যাম একদিনে 35টি গানের রেকর্ড করেছিলেন। আসলে প্রতিভাটা একটা সুগন্ধের মতো, যাকে দমিয়ে রাখা যায় না। আরতি ম্যামের কণ্ঠ সেরকম সুগন্ধের মতো, যা আমাদের কানের মাধ্যমে আমাদের হৃদয়স্থলে পৌঁছে সেই হৃদয়স্থলকে সুবাসিত করে। আপনারাও কি আমার সাথে সহমত? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখুন। দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই পর্বটি? যদি এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। এই বাটনটি ক্লিক করার ফলে আমাদের আসন্ন পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং আমাদের এই পর্ব এবং আমাদের চ্যানেল সম্বন্ধে আপনাদের যাবতীয় মতামত নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা আরও উন্নত, আরও সমৃদ্ধ হতে পারব, এবং আমাদের এই পর্বটি এবং আগের পর্বগুলি আপনার নিকটবর্তী প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশাপাশি ওনারাও এই পর্বগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। নমস্কার, শুভরাত্রি। অনেক ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।